হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, চিত্রনায়িকা অপু বিশ্বাস এবং সুপারস্টার শাকিব খানের মধ্যে যে ভালোবাসার সম্পর্কটি সেটা আমরা সকলেই জানি। সুপারস্টার শাকিব খানের বাড়িতে এবার ঈদ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস আবরাম খান জয়কে নিয়ে। ঈদের দিন সকালবেলা নানান রকম সেমাই, পায়েস, জর্দা রান্না করার পর শাকিব খান এবং জয় অপু বিশ্বাস পাঠিয়েছেন ঈদ করতে, ঈদের নামাজ পড়তে। নামাজ পড়ে সাকিব জয় ফিরে এলে চিত্রনায়িকা অপু বিশ্বাস সালাম করেন সাকিবকে। পা ছুঁয়ে সালাম করে বলেন, এবার সালামি দাও। সাকিব খান হেসে পকেট থেকে 1 লাখ টাকার একটা বান্ডিল বের করে অপু বিশ্বাসকে দিলেন। মনি কোথা থেকে ছুটে এসে বলল, তুমি শুধু ভাবিকে সালামি দিলে, আমাকেও দিতে হবে। সাকিব বললেন, তোর জন্য সালামি আছে, তুই আমাকে সালাম করেছিস, তোর ভাবি তো পাঁচ হয়ে সালাম করেছে। মনি বললেন, ভাবি তো পাঁচ হয়ে সালাম করবে, আমি কেন তোমার পাঁচ হয়ে সালাম করবো? আমি ছোট বোন, আমি চাইলেই আমাকে দিবে। সাকিব বলে, না, ঈদের দিন পাঁচ হয়েই সালাম করতে হয়, না হলে সালামি পাবি না। মনি বলে, ভাইয়া তুমি কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে সালামি দিবা না, আমি ভাবিকে সালাম করবো, ভাবি ঠিকই আমাকে সালামি দিবে। অপু বলে, হ্যাঁ আমিও সালামি দিব, আমাকেও পাঁচ হয়ে সালাম করতে হবে। এবার মনি বলে, না, সালাম করতে পাঁচ হয়ে সবাইকে সালাম করতে হয় না, তুমি জানো না, শুধুমাত্র বাবা মাকে সালাম করা যায়। অপু বলেন, তাহলে যে আমি সাকিবকে সালাম করলাম এটা কি হবে? এখন সাকিব বলেন, স্বামীকে একটু একটু করা যায়, সমস্যা নাই, পায়ের দিকে না তাকালেই হলো। অপু বিশ্বাস বলেন, এটা কি তুমি নতুন আইন বানালে, নাকি এটা ধর্মে আছে, নাকি হুজুরকে জিজ্ঞেস করব? সাকিব বলেন, আসলে বিষয়টা হুজুরকে জিজ্ঞেস করতে হবে, আমি নিজেও জানি না, কারণ সালামের ব্যাপারটি আসলে নেই, পাঁচ হয়ে সালাম করা শুধুমাত্র বাবা মাকে জায়েজ আছে, আর অন্যটা আমি জানি না। অপু বলেন, তাহলে টাকা তো এবারের মতো দিয়েছো, কোরবানির ঈদের আগে ভালো করে জেনে নিও আসলে কি হবে। বন্ধুরা, এই যে খুনসুটিময় জীবন, আমরা জানি, আমরাও কিন্তু পরিবারের সবার কাছ থেকে ঈদের সালামি পাই। সবচাইতে মজার ব্যাপার হলো ছোট ছোট ছেলেমেয়েরা ছোট ছোট ব্যাগ নিয়ে বের হয় সুন্দর করে সাজুগুজু করে। ঈদের দিন আসলে ওদের কাছে এই জন্যই এত মজার যে সালামি পাওয়া যায়। অনেকেই অনেক বড় হয়ে যায়, তারপর আফসোস করে যে একটু সালামি দেবার মানুষটাও যখন থাকে না, তখন তার জীবনটা আসলে কেমন হয়, তার কাছে আসলে কিছুই ভালো লাগে না। সালামি আসলে এমন একটা ব্যাপার যেটা মনে করিয়ে দেয় যে আসলে আমি এখনো ছোট আছি, আমার এখনো পাওনা কিছু আছে পৃথিবীর কাছে। বন্ধুরা, এরকম যারা মানুষ আছেন তাদেরকে আপনারা দেখে দেখে সালামি দিবেন, যারা সালামি পায় না। সত্যি বলতে সালামি পেয়ে কিন্তু সবারই ভালো লাগে। একটা জীবন কখন যে বড় হয়ে যায় মানুষ, কখন বুড়ো হয়ে যায়, কখন তার মৃত্যুর অপেক্ষা করতে হয়, এটা কেউ বলতে পারে না। ধীরে ধীরে সব মানুষগুলোই বুড়ো হয়ে যায়, কিন্তু আসলে মন কি কখনো বুড়ো হয়? মন তো সেই এক জায়গায় পড়ে থাকে, সেই 16 বছর 17 বছরের মতো। বন্ধুরা, স্রষ্টা আসলে একটা আজব জিনিস সৃষ্টি করেছেন মানুষ, যে মানুষ নিজেই জানে না তার জীবনের আসলে কোথায় শুরু, কোথায় শেষ, কেমন করে সমাপ্তি। আমরা এই জীবনটাকে সুন্দর করে সাজাই, যেটুকু বাঁচি সুন্দর করে বাঁচি। সবার জন্য ভালোবাসা। চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ আবারও সবাইকে।